আমাদেরকে যারা মনে করো যে হুজুরদেরকে দেশ দিলে দেশ চলবে না, খোদার কসম খেয়ে বলি আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি আমাদের হাতে যদি দেশ আসে 1 বছরের মধ্যে 50 বছরের সমস্ত অন্যায় অবিচার সকল দুর্নীতিকে পিছনে ফেলে দেশকে আমরা বিশ্ব দরবারে মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে দাঁড় করিয়ে দেব। খোরাসানের মুসলমানরা জেগে উঠেছে, পতাকা নিয়ে সামনে অগ্রসর হচ্ছে। সিরিয়ার মুসলমানরা জেগে উঠেছে, 53 বছরের বাশার আল আসাদ এবং হাফিজ আল আসাদদেরকে পতন ঘটিয়ে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করেছে। দামেস্কের মিনারাতুল বাইজা, সেই শুভ্র সাদা মিনার এখন মুসলমানদের হাতে। এখান থেকে হযরত ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। সারা দুনিয়ার জায়ান্টবাদী ইহুদিদের বুকের মধ্যে কাঁপন ধরিয়ে দিয়েছে হামাসের কয়েকজন মর্দে মুজাহিদ। ছোট ছোট বাচ্চারা, তারা পৃথিবীর সকল সবচেয়ে বড় আধুনিক সমস্ত সজ্জিত ইহুদিদের মোকাবেলায় ছোট ছোট মুসলমানের বাচ্চারা গুলতি নিয়ে তাদের মোকাবেলায় দাঁড়ায় যায়। আরে ভাই, যুদ্ধ করতে বন্দুক লাগে না, বুকের পাটা লাগে। লড়াই করতে অস্ত্র লাগে না, বুকের হিম্মত লাগে। হামাসের ফিলিস্তিনের শিশু শিশু বাচ্চারা মুসলমানদেরকে সেই তালিম দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই আবু সাঈদ লড়াই করেছে কোন হাতিয়ার নিয়ে বলেন? আবু সাঈদের হাতে পিস্তল ছিল? আবু সাঈদের হাতে কোনো বন্দুক ছিল? আবু সাঈদের হাতে কোনো তরবারি ছিল? এবার বলেন, আবু সাঈদ বেশি শক্তিশালী ছিল না শেখ হাসিনা